আসসালামু আলাইকুম, আমি কেয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এমনিতেই হচ্ছে ঠান্ডা, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, কি একটা বাজে অবস্থা বাইরের আবহাওয়ার। এই ধরনের আবহাওয়াতে বাতাস থাকে একদমই ফ্রি। বাতাস আসলে শরীরে না লাগাইতে চাইলেও বাতাস আসলে শরীরে লাগাইতেই হয়, এরকম একটা অবস্থা আর কি। আকাশের মন ভালো না থাকলে নিজেরও কেমন যেন মনটা খারাপ লাগে। সবার চোখে আসলে এখনো ঘুম ঘুম, আর ওইদিকে আমার ছোট মেয়ের তো কোনো ঘুমই নাই। সে হচ্ছে কি করতেছে দেখতেই তো পারতেছেন। নিজের দেশ ছেড়ে আসলে অন্য দেশে যখন সেটেল হতে যাবেন, তখন দেখা যাবে অনেক ধরনের কাগজপত্রের দরকার হয়। আর এই কাগজপত্রের জন্য দৌড়াইতে দৌড়াইতে জীবনের অর্ধেক সময় আসলে পার হয়ে যায়। বাচ্চাদের নিয়ে আসলে জার্নি করা অনেক কষ্টের, কারণ দেখা গেছে এক বাচ্চার ভালো লাগে, আর এক বাচ্চার ভালো লাগে না, আর এক বাচ্চা আবার নিচে বসে থাকে। কি একটা অবস্থা আর কি। বাচ্চাদের নিয়ে আসলে ঘোরাঘুরি করা যায়, কিন্তু অনেক প্যারা, অনেক প্যারা। কাউকে নিয়ে যেতে হয় বাথরুমে, কাউকে নিয়ে যেতে হয় কিছু কেনার জন্য। কেউ এটা খাবে, কেউ সেটা খাবে। আর এই যে আমার টুনটুনি হচ্ছে একদমই জার্নি করতে পারে না, যেখানে সেখানে বসে পড়ে। শুধু যে আসলে বসে পড়ে সেটা না, মাঝে মাঝে আসলে শুয়েও পড়ে, এরকম একটা অবস্থা। ঘুরতে যায়, কাজে যায়, যেখানেই যায় বাচ্চাদেরকে নিয়ে আসলে বারবারই আসলে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হয়। কেউ একজন আসলে বলছিল বাচ্চা কাচ্চা হওয়ার আগে যত খুশি ঘুরে নাও, বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু ঘোরাঘুরি বন্ধ, ঘরে আসলে বসে থাকতে হবে। মাঝে মাঝে আসলে অনেক মিস করি আমার বিয়ের আগের জীবনটা। তখন আসলে কি সুন্দর ছিল, সব দায়িত্বগুলো ছিল নিজের মায়ের কাছে। মা ছাড়া আসলে জীবনের চলার পথে অনেক বাধা আসে। আমার লাইফটা আসলে আমার মা যদি পাশে থাকতো তাহলে আর অনেক বেশি সহজ হইতো। কাজে যাই আর যেখানেই যাই, যেখানে আসলে দেখি এই ধরনের মেলা ঠেলা বসে গেছে, সেখানে তো একটু ঘোরাঘুরি করতেই হয়। অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় উঠছিল এই মেলাটার মধ্যে, দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল। আমাদের কাজটা আসলে শেষ করলাম, শেষ করার পরে এখানটা একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে এখন আমার বাসার দিকে চলে যেতেছি। জীবনটা আসলে অনেক সহজ না, জীবনটাকে আসলে সহজ করে নিতে হয়। জীবন নিয়ে আসলে অনেকের রাগ থাকে, অনেকের ক্ষোভ থাকে। আর এই রাগটা যে আসলে কি পরিমাণ ভয়ঙ্কর একটা জিনিস, তার ছোট ছোট কিছু কথা আর কি আপনাদের সাথে শেয়ার করি। রাগ আসলে মানুষের একটা স্বাভাবিক জিনিস, কিন্তু এই রাগটা যখন মানুষের অতিরিক্ত হয়ে যায়, তখন মানুষের কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যার সৃষ্টি হয়। প্রথম যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশনে পড়লে মানুষ কিন্তু নিজের জীবন নিজেই দিয়ে দেয়। তার সাথে কিন্তু আবার ঘুমেরও ব্যাঘাত ঘটে, ঘুম আসলে আসতে পারে না ঠিক মতো, কারণ ওই যে রাগটা ভেতরে চাপা পড়ে রয়েছে। এর সাথে আবার হার্ট অ্যাটাকেরও আসলে ঝুঁকি বেড়ে যায়, খুব সহজে আসলে হার্ট অ্যাটাক হতে পারে মানুষের। তাই যখন আসলে প্রচন্ড রাগ উঠবে, কাউকে কিছু বলতে ইচ্ছা করবে, সবকিছুই আসলে বলে ফেলবেন। এতে যেটা হবে, আপনি আসলে শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। জীবনে আসলে সর্বশেষ সম্পদ হচ্ছে নিজে সুস্থ থাকা। নিজে যদি আসলে সুস্থ থাকেন, দেখবেন সবকিছুই সুস্থ। তাই আসলে কারো উপরে যদি রাগ থাকে, সেটা চাপায় রাখবেন না, সেটা আসলে বের করে ফেলবেন যে কোনো ভাবে। যাই হোক, রোজার মাস, রোজার মাসে আসলে চেষ্টা করতেছি নিজে আসলে ভালো থাকার জন্য। এর সাথে আসলে দোয়াও করতেছি সবার জন্য, সবাই যাতে ভালো থাকে। প্রতিদিনই আসলে চেষ্টা করতেছি টুকটাক সবার সাথে ইফতারি শেয়ার করার জন্য। যেহেতু আসলে প্রতিদিনই আপনাদের ভাইয়ার জন্য আমার আসলে ইফতারি তৈরি করতে হয়, তাই আসলে এখান থেকে অল্প অল্প করে সবার সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার এই যে ছোট পরিবারটার জন্য সবসময় দোয়া করবেন, যাতে আমরা সবসময় ভালো থাকতে পারি। বাচ্চাগুলোকে আসলে মানুষের মতো মানুষ করতে পারি। আসলে আল্লাহ তাআলার কাছে এতটুকুই চাওয়া, এর চাইতে বেশি কোনো কিছুই চাওয়ার নাই। ভালো থাকবেন সবাই, সবাইকে আসলে রোজার অনেক অনেক বেশি শুভেচ্ছা। আজকের ভিডিওটা আসলে এতটুকুই ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।